আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের কই মাছ ভুনার রেসিপি। যারা কই মাছ রেগুলার ভুনা করে থাকেন তারা যদি এইভাবে একটু কই মাছ রান্না করে বা ভুনা করে খেতে পারেন তাহলে দেখবেন এর স্বাদটা একটু ভিন্ন লাগবে। আশা করছি ভালো লাগবে আমার আজকের ভিডিও। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এর জন্য এখানে আমি কই মাছ নিয়েছি আর কই মাছটা ভালোভাবে ধুয়ে এর গায়ে কয়েকটি কাঠ বসিয়ে দিয়েছি। আর এখন এক পিস বা এক টুকরা লেবু রস এখানে দিয়ে দিয়েছি, এতে করে মাছের গন্ধটা থাকবে না। আর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে লবণ হলুদটা দিয়ে মাখিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। আর 5 মিনিট পরে এটি ভেজে নেব। ফিরে এসেছি 5 মিনিট পরে। একটু বেশি পরিমাণে তেল দিয়েই ভেজে নিচ্ছি, আর যে পাত্রে রান্না করব সেই পাত্রেই ভেজে নিচ্ছি। এই মাছটা একবারে খুব বেশি শক্ত বা লাল করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু উপর থেকে একটু শক্ত হয়ে আসলে এরকম অবস্থায় একটু উল্টিয়ে পাল্টিয়ে একই রকমভাবে ভেজে নিতে হবে। আর সেইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই তেলটা একটু ঠান্ডা হতে দিব, তা না হলে আবার এর ভেতরে মশলা দিলে সেটি পুড়ে যাবে। এই জন্য চুলা বন্ধ করে প্রায় 5 মিনিট পরে আবারও রান্নার চলে এসেছি। আর তার আগে তেল বেশি হয়ে গিয়েছে, এই জন্য এখানে আমি কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি। তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন চুলা অন করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/4 কাপ বা একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালোভাবে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ বেটে নিয়েছি, আপনারা গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরিষা আর 1 চা চামচ সাদা সরিষা, দুইটি কাঁচা মরিচের সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি, এতে করে সরিষার তিতা অংশটা থাকবে না। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে খুব ভালোভাবে এই মশলাটি কষিয়ে নিচ্ছি। এতে করে এই টক দই দেওয়ার ফলে কিন্তু মশলাটা খুব ভালো খেতে লাগবে, আর এর যে স্বাদ সেটাও বেড়ে যাবে অনেক গুণে। আর এখানে স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো অরিগানো। এই অরিগানোটা আপনাদের ঘরে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। এটি দিলে খুব সুন্দর একটি ফ্লেভার হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর একটু ভিন্ন স্বাদ করার জন্য আমি অরিগানোটা দিয়ে নিয়েছি এজন্য। আর এখানে যেহেতু টক দই আমি ব্যবহার করেছি আর এজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, তাহলে আর টক লাগবে না। ভালোভাবে মশলাটা কষানোর পরে এখানে মাছগুলো দিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পানি। আর পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মাছটা তো ভেজে নিয়েছি। এজন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর নর্মাল পানিটাই দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ততক্ষণে ঝোলটা শুকিয়ে গিয়েছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, আর এটি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এখন এটা নামিয়ে নেওয়ার আগে 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। আর 5 মিনিট পরে এটি পরিবেশন করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পরে, দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর হয়েছে। আর এখন এটি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই কই মাছ ভুনার রেসিপিটা। এটি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করে নিয়েছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না। আর এটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার এই ভিডিও আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।